আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া ১১৩ প্রবাসীর কারাদণ্ড ও জরিমানা, অধিকাংশই বাংলাদেশি। এপ্রিলে প্রবাসে আয় এলো ৩৮,০০০ কোটি টাকা। এবং ৯ দেশের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ, মালয়েশিয়ায় কিনেছেন ৪৭টি বাড়ি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের পাশের মাস সেশন কোর্টে আজ এক জনাকীর্ণ শুনানিতে ১১৩ জন অবৈধ প্রবাসীকে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে সাজা প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৮৬ জনই বাংলাদেশি নাগরিক। অভিযুক্তরা সবাই পুরুষ এবং তারা আদালতের বিচারক জুলকিফলি আবদুল্লাহর সামনে নিজেদের দোষ স্বীকার করেন। আদালতের তথ্য অনুযায়ী অভিযুক্তদের মধ্যে ৮৫ জনের বিরুদ্ধে অভিবাসন আইনের ১৫ ধারায় অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগ আনা হয়। বাকি ২৮ জনের বিরুদ্ধে ৬ ধারায় বৈধ কোনো ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগ আনা হয়। তারা সবাই আদালতের দোভাষীর মাধ্যমে বিচারকের কাছে লঘু দণ্ডের আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে আদালত ৪০ জন অভিবাসীকে ১০,০০০ রিঙ্গিত করে জরিমানা করেন এবং জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। অবশিষ্ট ৭৩ জন অভিবাসীকে সরাসরি ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৮৬ জন বাংলাদেশি ছাড়াও ১০ জন ইন্দোনেশীয়, ৯ জন মিয়ানমারের নাগরিক, ৭ জন পাকিস্তানি এবং ১ জন চীনা নাগরিক রয়েছেন। উল্লেখ্য, কুয়ালা ক্রায়ের দাবং এলাকার বিভিন্ন নির্মাণাধীন সাইটে অভিযান চালিয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগ তাদের আটক করেছিল। আজ সকালে তাদের প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। মামলায় ৪০ জনের পক্ষে আইনজীবী লড়াই করলেও বাকিদের কোনো আইনি প্রতিনিধি ছিল না। সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিতি খাদিজা খায়রুদ্দিন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। গেল এপ্রিল মাসে রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রেখেছেন প্রবাসীরা। পুরো মাসে তারা দেশে পাঠিয়েছেন ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমান বাজার দর অনুযায়ী, যার পরিমাণ ৩৮,০০০ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গেল বছরের এ সময় এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের একই সময় ৩৭ কোটি ৫০ লাখ ডলার বা ৪,৫৭৫ কোটি টাকা বেশি এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী এসেছিল চলতি বছরের মার্চে। ওই সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে। সে সময় দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। আর চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্স আসে চলতি বছরের জানুয়ারিতে। ওই মাসে প্রবাসী আয় ছিল ৩১৭ কোটি মার্কিন ডলার। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, অস্থিরতার প্রভাব বৈদেশিক মুদ্রাবাজারও পড়তে শুরু করেছিল। সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের চাহিদা বেড়ে যায় এবং স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হারও বৃদ্ধি পেয়েছে। ফলে প্রবাসীরা দেশে পাঠানো ডলারের বিপরীতে তুলনামূলক বেশি টাকা পাচ্ছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কম্বোডিয়া সহ বিশ্বের ৯টি দেশে ১,১২২টি ফ্ল্যাট, প্লট ও বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশি টাকায় এসব সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১১,০০০ কোটি টাকা। খোঁজ পাওয়া সম্পদের বিবরণী তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সম্পদ যুক্তরাজ্যে, সেখানে ৮০৬টি স্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া কম্বোডিয়া ১১৬টি, দুবাই ৭৩টি, মালয়েশিয়া ৪৭টি, যুক্তরাষ্ট্রে ৪১টি, থাইল্যান্ডে ২৪টি, ভারতে ১১টি, ভিয়েতনামে 4টি, ফিলিপাইনে 2টি সম্পদ মিলেছে। এসব সম্পদের অধিকাংশই ফ্ল্যাট, তবে কিছু প্লট ও বাড়িও রয়েছে। দুদক সূত্রে জানা গেছে, এসব সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেতে সংশ্লিষ্ট দেশগুলোতে 12টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত মাত্র 2টি দেশ থেকে জবাব মিলেছে। দুদক এসব সম্পদ উদ্ধারে আইনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দুবাইতে
বাংলাদেশের আদালতের 6টি ক্রোক আদেশ পাঠানো হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে আইনি প্রক্রিয়ার ধীরগতির সুযোগ নিয়ে সাইফুজ্জামান কিছু সম্পদ বিক্রি করে অর্থ দুবাইতে পাচার করছেন। আদালতের আদেশে কম্বোডিয়ায় থাকা 117টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট, ভারতে থাকা 9টি বাড়ি ও ফ্ল্যাট, আরব আমিরাতে থাকা 59টি বাড়ি ও ফ্ল্যাট, ভিয়েতনামে থাকা 30টি অ্যাপার্টমেন্ট ও 3টি ফ্ল্যাট, মালয়েশিয়া থাকা 47টি বাড়ি ও ফ্ল্যাট, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে থাকা 23টি ফ্ল্যাট এবং ফিলিপাইনের ম্যানিলায় থাকা 2টি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।